কি মিয়া চাচা মিয়া কই গেছলা? এই তো পেঁয়াজ ক্ষেত দেখতে গেছিলাম, আসেন আমাকে পেঁয়াজ ক্ষেত দেখা। ও খুব সুন্দর প্রকৃতি, আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। তো তার চেয়ে বেশি মুগ্ধ হয়েছি এই যে দিগন্ত জোড়া ফসলের মাঠ দেখে আর আমার চাচার মুখের হাসি দেখে। চাচা মিয়া, এই ফসলের জমি কি আপনাদের? হ্যাঁ, এই দেখান ছিল উড়াইছি পেঁয়াজ। এখানে কি পেঁয়াজ ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার কি পরিমাণ পেঁয়াজ আপনি লাগিয়েছিলেন? বিঘা তিনিক পেঁয়াজ লাগাইছি। 3 বিঘা লাগিয়েছিলেন। আচ্ছা, বিঘা প্রতি আপনার কেমন খরচ পড়েছে? প্রায় ৮০-৯০ হাজার টাকা পড়ে গেছে। ৮০-৯০ হাজার টাকা। জন কত বিঘায়, মানে আপনার কিষান কত করে নিতে হয়েছিল? প্রায় ৫০০ টাকা পড়ে গেছে কিষানে। 500 টাকা থেকে 500 টাকা দিয়ে 600 টাকা। আবার খাবার দিতে হয় নাকি তাদের? হ্যাঁ হ্যাঁ, খাবার দিতে হয়, বেশ। খাবার দাবার দিয়ে আর কি ৬০০ টাকা পড়ছে। হ্যাঁ। আচ্ছা, পাশে দেখছি ইরি ধানের ক্ষেত। আচ্ছা, এটা কি সত্যি ইরি ধানের ক্ষেত বলে না এটাকে প্রকৃত গ্রামের ভাষায় কি বলে? ইরি ধানের ক্ষেত। ইরি ধানের ক্ষেত। আচ্ছা, এই যে পেঁয়াজ, একটা পেঁয়াজ তুলে দেখাবেন যে কেমন ফসল হয়েছে? আমরা দর্শকদেরকে একটু দেখাই। হ্যাঁ দেখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, আসলে আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। আল্লাহ পাক খুব সুন্দর পেঁয়াজ দিয়েছেন আমাদের। আচ্ছা, আমার চাচার সাথে একটু কথা বলি। চাচা, এই পেঁয়াজ আপনার বিঘা প্রতি কি পরিমাণ পেঁয়াজ হয় আপনি কি একটু আমাদের বলতে পারবেন? আগের বছর হয়েছিল বিঘায় ৯০ মন। কেমন? হ্যাঁ। এর চেয়ে কি বেশি ফলে? বেশি ফলে, কিন্তু আগের বছর হয় নাই। এবার দেখা যাক কিরকম হয়। আচ্ছা, এবার ফলন কম হওয়ার কারণটা কি একটু বলতে পারবেন? আল্লাহ বৃষ্টি টিষ্টি দেয় নাই। এছাড়া অন্য কোনো কারণ? এছাড়া অন্য কোনো কারণ নাই। ফসলে কোনো পোকা লেগেছিল কিনা? না না পোকা লাগেনি। না। তো ফসল যাই হোক, আল্লাহ যা দিয়েছেন এতেই শুক্রিয়া। যদি তিনি নাও দেন তো আমাদের কিছু করার নেই, কারণ রিজিকের মালিক সে। তাই রিজিক নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই। তিনি দিবেন, আমরা নেব, আমরা কষ্ট করে ফলাবো এবং আমরা ভক্ষণ করব, খাবো। যাই হোক, দিগন্ত জোড়া ফসলের মাঠ থেকে বিদায় নিচ্ছি। আমি মনিরুজ্জামান, আর সঙ্গে ছিল আমাদের জমিয়ালা চাচা মিয়া। চাচা মিয়া, বাই বাই, ভালো থাকবেন, আবারও দেখা হবে। জি।